কল্পনা করুন আপনি জীবনের সবথেকে বড় যুদ্ধে দাঁড়িয়ে আছেন। চারিদিকে বিভ্রান্তি, ভয়, দুঃখ আর দায়িত্বের চাপ। ঠিক তখনই কেউ আপনার কানে বলছে, তোমার কর্তব্য করো, ফলের চিন্তা করো না। এই এক বাক্যে লুকিয়ে আছে মানব জীবনের গভীরতম দর্শন, ভগবদ্গীতা। ভগবদ্গীতা কি? ভগবদ্গীতা হল হিন্দু ধর্মের অন্যতম প্রধান ধর্মগ্রন্থ। এটি মহাকাব্য মহাভারতের একটি অংশ। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন নিজের আত্মীয় স্বজনকে সামনে দেখে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন, তখন শ্রীকৃষ্ণ তাকে যে উপদেশ দেন সেটাই ভগবদ্গীতা। কুরুক্ষেত্রে ময়দানে অর্জুন ভেঙে পড়েছেন। তিনি ভাবছেন, আমি কিভাবে নিজের গুরু, দাদা, আত্মীয়দের বিরুদ্ধে অস্ত্র তুলব। ঠিক তখনই শ্রীকৃষ্ণ তাকে জীবনের চরম সত্য শিক্ষা দেন। গীতার মূল শিক্ষা কি? কর্তব্যই ধর্ম। গীতার সবথেকে বিখ্যাত শ্লোক কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা, অর্থাৎ তোমার অধিকার শুধু কর্মে, ফলের ওপর নয়। আমরা কাজ করব নিষ্ঠার সাথে, কিন্তু ফল নিয়ে অতিরিক্ত চিন্তা কখনো করব না। ফল আমাদের নিয়ন্ত্রণে নয়, কিন্তু কর্ম আমাদের নিয়ন্ত্রণের মধ্যেই আছে। শ্রীকৃষ্ণ বলেছেন, ন জায়তে ম্রিয়তে বা কদাচিৎ নায়ম ভূত্যা ভবিতা বা ন ভুয়ো অজো নিত্য শাশ্বতয়ম পুরাণ ন হন্যতে হন্য মানে শরীরে। অর্থাৎ আত্মা কখনো জন্মায় না বা মরেও না। শরীর নষ্ট হয়, কিন্তু আত্মা চিরন্তন। মৃত্যু কখনোই শেষ নয়, এটি শুধু এক অবস্থা থেকে অন্য অবস্থার যাত্রা। ভগবদ্গীতায় তিনটি প্রধান যোগপথের কথা বলা হয়েছে: কর্মযোগ, ভক্তিযোগ এবং জ্ঞানযোগ। কর্মযোগ, যেখানে নিষ্কাম কর্ম করার কথা বলা হয়েছে। ভক্তিযোগ, যেখানে ঈশ্বরের প্রতি প্রেম এবং সমর্পণের কথা বলা হয়েছে। এবং জ্ঞানযোগে আত্মজ্ঞান অর্জনের কথা বলা হয়েছে। এই তিনটি পথের যে কোনো একটিতে চলেও মানুষ মুক্তিলাভ করতে পারে। ভগবদ্গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, এটি একটি জীবন পরিচালনার পথপ্রদর্শক। যখন আমরা বিভ্রান্ত হই, যখন আমরা ভেঙে পড়ি, যখন মনে হয় যে সব কিছু শেষ হয়ে গিয়েছে, তখন গীতা আমাদের মনে করিয়ে দেয়, উঠে দাঁড়াও, নিজের কর্তব্য পালন করো, ভয় পেও না। ভগবদ্গীতাকে আরও গভীর থেকে জানার জন্য আমাদের এই চ্যানেল সাহিত্যরস মোটিভেশনকে সাবস্ক্রাইব করে রাখুন। জয় শ্রীকৃষ্ণ।